এখানে এই লোকটি দড়ি দিয়ে ছাগলের শিং ধরে টাং দেওয়ার পরই সেটা ভেঙে যায়, আর তখনই ছাগলটি একটি বড় উটে পরিণত হয়। আরে বাবা, 25,000 টাকা ছাগল আমি 10 লক্ষ টাকার উটে পরিণত করে দিয়েছি। ভাই ভাই, উট তো মানিয়েছো, কিন্তু এটা কিনবে কে? 10 লক্ষ টাকা দিয়ে এখানে কেনার মতো কেউ নয়। এখানে যারা আছে সবাইকে তো দেখে মনে হচ্ছে ফকির, এটা কিনবে কে? আরে হাটের ভিতরে চৌধুরী সাহেব চলে এসেছে। আরে ওরা কি বলে, হাটের ভিতরে নাকি চৌধুরী সাহেব চলে এসেছে, তাই তো মনে হচ্ছে। আচ্ছা শোন শোন, তুই এই উটটাকে দেখ, আমি এখানে বকরি পেয়ে গেছি, আমি ওই চৌধুরীর কাছে বিক্রি করবো, তুই এটা দেখাশোনা কর, আমি এক্ষুনি আসি। এরপর সেখানে বড় একটি গাড়ি নিয়ে চৌধুরী সাহেব চলে আসে। আরে আরে চৌধুরী সাহেব, আসুন আসুন, আমাদের হাটে আপনাকে স্বাগতম। চলুন আমাদের হাটটায় আপনাকে দেখাই। আচ্ছা ঠিক আছে, চলো দেখাও তোমাদের কি পশু পাখি আছে, আমি কিনবো। আচ্ছা ঠিক আছে, চলো আসুন চৌধুরী সাহেব, আমার সাথে আসুন। এরপর চৌধুরী সাহেবকে নিয়ে এসে হাটে রওনা দিয়ে দেয়, আর প্রথমে তাকে দেখিয়ে দেয়, এই যে চৌধুরী সাহেব দেখুন, দেশি একটা গরু। চৌধুরী সাহেব, আমার মনে হয় এই ঈদে এবার আপনাকে এটাই কুরবানি করা উচিত, তাহলে এলাকায় দেখবেন আপনার নামে সবাই জয়ধ্বনি দিচ্ছে। আর এটা দিয়ে কিছুই হবে না, এটা একটা গরু হলো নাকি চৌধুরী সাহেব, এটা আপনি কখনোই করেন না, আসুন আমার সাথে আসুন। আর তখনই সেখানে লোকটা এসে বলে, চলুন জমিদার সাহেব আমার সাথে চলুন। কি এসব দেখতেছেন, আমার কাছে বড় উট আছে, চলুন। আরে এখানে উটও আসে, আমি তো জানতাম না আগে। আচ্ছা চলো দেখি তোমার উটটা দেখে আসে। আরে আসুন 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 আসুন। আরে টাকলা, এদিকে একবার শোন তো, হাটে ঢোকার সময় তো ওর কাছে দেখলাম একটা ছোট মোটো ছাগল, উট কোথা থেকে আসলো ওর কাছে, আমি তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা চলো চলো যাই দেখি তো কি হয়েছে আসল কাহিনীটা। আচ্ছা চল আসুন চৌধুরী সাহেব, দেখুন এই যে কত বড় উট, দেখুন একদম খাস উট, এটা সৌদি আরব থেকে ইম্পোর্ট করেছি। মাশাআল্লাহ, উটটা তো অনেক বড় হয়েছে আর উটটা অনেক সুন্দর হয়েছে। চৌধুরী সাহেব, আপনি কি সব ছোট মোটো ছাগল গরু দেখতেছিলেন, এই উটটাই কিনে নিন এবার। আর আমি বলি কি, এবার ঈদে আপনি এই উটটাই কুরবানি দিয়ে দিন, দেখুন আপনাকে লোকে সবাই বাহবা দেবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এবার ঈদটাকেই আমি কুরবানি দিতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটার দাম বলো। আরে ভাই সাহেব, আপনি কি বলতেছেন, আপনার সাথে দামাদামি কিছু সম্পর্ক, আপনি তো আমার বড় ভাইয়ের মতন। এই আপনাকে এটা ধরুন 10 লক্ষ টাকা দিলে আপনি যেমন। আরে 10 লক্ষ টাকা, এত দাম কেন এটার? আরে এটা আমাদের বাজেটের বাইরে, চল আমরা অন্য কিছু একটা দেখি, ছাগল মাগল। আরে ভাই কোথায় যাচ্ছেন বলুন, আপনি এটার জন্য কত দিতে রাজি আছেন? আচ্ছা দাঁড়াও আমি একটু দেখে নিই। আমি তোমাকে এই উটের জন্য সর্বোচ্চ 5 লক্ষ টাকা দিতে পারি। আচ্ছা ঠিক আছে, ডান, দিন 5 লক্ষ টাকা দিন। আরে এত তাড়াতাড়ি এ মেনে গেল, চলো মুন্সি ওকে 5 লক্ষ টাকা দিয়ে দাও উটের জন্য। ঠিক আছে চৌধুরী সাহেব, আমি এক্ষুন দিচ্ছি। আর পিছন থেকে তারা দুজন কেটে পড়ে এবং টাকলাকে নিয়ে এসে বলতে থাকে, টাকলা শোন, ও জাদু করে ওই ছাগলটাকে বড় উট বানিয়ে দিয়েছে, এখন কি হবে আমাদের? চল একটা কিছু তো করতে হবে। আচ্ছা চল চল, চৌধুরী সাহেবকে সবকিছু বলে। আচ্ছা তারপরে কি করবি বল, এটা আমাদের তো কিছু একটা করতেই হবে। আরে কি আর করবো, চৌধুরী সাহেবকে সবকিছু বলে এটা তুমি এই উটটাকে বড় গাড়িতে করে নিয়ে ঘরে চলে এসো, আমি আগে আগে চলে যাচ্ছি। ঠিক আছে চৌধুরী সাহেব, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান চৌধুরী সাহেব, আপনার সাথে একটু আমাদের কথা। আরে চৌধুরী সাহেব, আপনি তো হাত দিয়ে এই উটটাকে আদরই করলেন না। ওহো, এক্ষুনি ভুলে গেছিলাম, এত কিছুর মাঝে আমি এই উটটাকে আদর করতে ভুলে গেছিলাম। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি হাত দিয়ে এই উটটাকে আদর করে দিচ্ছি। এই বলে চৌধুরী সাহেব উটটাকে হাত দিয়ে যখনই না আদর করে, আর সেটা তখনই ছাগলেতে পরিণত হয়ে যায় আগের মতো। আরে উটটা ছাগলে কিভাবে হয়ে গেল? আরে ওইটা এই কারণেই হয়েছে, কারণ এই শালা জাদু করে এই ছাগলটাকে উট বানিয়ে দিয়েছিল।